শেষ হয়ে গেছে। ও এটা ভরে গেছে দেখে ওই জন্য। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন। আজকে আমাদের গরুটা ভিটামিন ক্যালসিয়াম প্রয়োগ করব। আমাদের ডাক্তার সাহেব আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই ভালোই আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু একটু সর্দি আর জ্বর। আল্লাহ চায় তো তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। তো আজকে তো আমাদের গরুটা অনেক ওষুধ এবং ক্যালসিয়াম লিখে দিছিলেন, আজকে করতেছেন। তো কি অবস্থা গরুটার, কি সমস্যা ভাই? এটা হলো দুধের গরু, তো দুধের গরুর মধ্যে দুধ দোয়াইলে বাছুর দুধ খাইলে ক্যালসিয়ামের ঘাটতি হয়। হ্যাঁ, ক্যালসিয়ামের ঘাটতি হলে আপনার মিল্ক ফিভার হয়, কিটোসিস হয়। এগুলো যদি করা হয় স্যালাইন ক্যালসিয়াম ভিটামিন এগুলো করলে মিল্ক ফিভার কিটোসিস হবে না, দুধের ঘাটতি হবে না, শরীর ঠিক থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, দুধ বেশি হবে। এই খাওয়ার রুচিটা অনেকটা কমে গেছে, সেই জন্য আবার এই পাতলা পায়খানার মতো টুকটাটি গ্যাস বদহজম হচ্ছে। সেই জন্য আমরা এই ওষুধগুলো প্রয়োগ করতেছি। ভাই লিখে দিছে এবং ভাই ভেটেরিনারি পশু চিকিৎসক। এই আমাদের গরু ছাগল সে নিয়মিত দেখে, এবং আপনাদের যারা পরামর্শ চান ভাইয়ের সাথে কথা বলতে পারেন। এই যে এগুলো ক্যালসিয়াম না? হ্যাঁ, এটা ক্যালসিয়াম। ইনজেকশন কি দিবেন ভাই? ক্যালসিয়াম হয়েছে, অ্যামাইনো ভাইটাল হাই দেওয়া হয়েছে, আর একটু দিব। এগুলো দিলে তো ইনশাল্লাহ আশা করা যায় সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে। এগুলো আপনারা যদি চান প্রয়োগ করতে পারেন। হ্যাঁ, গরু ভালো থাকবে। আমাদের গরুকে আমরা এভাবে চিকিৎসা দিচ্ছি। রাত্রে হয়ে গেছে, ভাই অনেক ব্যস্ততা থাকে। মানে মূলত এই ওষুধটায় তাপমাত্রা যে পর্যাপ্ত উত্তপ্ত গরম রোদ পুকুর, এই উত্তাপের মধ্যে আমরা করি নাই। আজকে রাত্রে সন্ধ্যার পরে আমরা করতেছি, আবহাওয়া ঠান্ডা আছে। এই যে ওষুধ ঢালতেছে এভাবে রক্তে, ওই স্যালাইনটার মাধ্যমে আমরা এই ওষুধগুলো দিচ্ছি গরুকে। হ্যাঁ, 500 মিলি না? সবখানে দেওয়া লাগবে না? ও আস্তে আস্তে করে দেওয়া হবে। এই যে ওষুধটা আমরা দিয়েছি। পানি 1 লিটার, ওষুধ 500, ইনজেকশন যাবে হলো 100, 200, 300, তাহলে টোটালে যাবে 1800 মিলি, মানে 2 লিটার। গরুটা বাচ্চা দেওয়ার পরে তার হাড় বাড়া গেছে এবং পুষ্টি অভাব দেখা দিচ্ছে, সেই জন্য আমরা গরুকে করতেছি ইনজেকশন। এই যে আমাদের বাছুর 1 মাস হয়ে গেল না? 1 মাস কয়েকদিন, 1 মাস কয়েকদিন হয়ে গেল। 1 মাস 5 দিন। আজকে আগস্ট, 5ই আগস্টের দিনে এই বাচ্চাটা হয়েছিল আমাদের গাভী থেকে। তা আমরা 1 মাস পরে ক্যালসিয়াম ভিটামিন প্রয়োগ করতেছি ওর মাকে। যারা আমার ভিডিও দেখেন নিয়মিত তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের খামারের সাথে যুক্ত থাকবেন। আমাদের গরুগুলো এখানে রাখি আমরা, এবং এত মশার চাপ এই খামারে, কোনো মতেই কোনো কিছু দিয়েই প্রক্রিয়া হচ্ছে না। সেই জন্য আমরা মশুরি কিনে এনে দিয়েছি, সবাই শুয়ে আছে। সবগুলো তো আর রাখা যায় না মশুরির মধ্যে, সেই জন্য বাহিরেও আছে, পুরো শুয়ে আছে আরামসে ফ্যানের বাতাসে। আরে আপনি খালি দৌড়ায়। হ্যাঁ, এটা করো সেটা করো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।